কি প্রতিশোধ নিতে এসেছো তুমি? শেখর তো তোমার কোনো ক্ষতি করেনি, বরং তোমার জন্যই ওর। কি বলতে চাইছেন আপনি? দেখুন, এতক্ষণ আপনারা দুজন যে কথা বলছিলেন আমি কিচ্ছু বলিনি, কোনো ইন্টারফেয়ার করিনি। আপনি বনিতার কথা না জেনে না শুনে ওকে যেভাবে ব্লেম করছেন সেটা ঠিক না। বনিতা আমাকে সব বলেছে, সব বুঝিয়েছে। আমার সাথে যা হয়েছে, শেখর বাবুর সাথে যা হয়েছে, তার জন্য বনিতা কোনো দোষ নেই, বরঞ্চ ও নিজেই তো এই পরিস্থিতির শিকার হয়েছে। হ্যাঁ আঙ্কেল, আমি কি করেছি, কার জন্য করেছি, আমাকে সবটা বলতে তো দাও। সেটা এক্সপ্লেন করার জন্য তুমি তোমার স্বামীকে নিয়ে এত দূরে আমার কাছে ব্যাংককে এসেছো। আর তোমার স্বামীও তোমার সব কথা শুনে তোমাকে এত দূরে নিয়ে এসে শেখরের হাতে তুলে দিচ্ছে। ইজ দ্যাট সো? হ্যাঁ হ্যাঁ, তাই। আঙ্কেল, উনি কিন্তু সত্যি ওটাই চান। তুমি তুমি একবার আমার কথাটা শোনো, আমাকে বলতে দাও অ্যাটলিস্ট। আমি খুব ভালো করেই জানি যে কোনটা নাটক আর কোনটা সত্যি। আজ থেকে 20 বছর আগে সোমনাথ চ্যাটার্জি এই নাটকটা আমার সঙ্গে করেছিলেন। আমার ভালো মানুষের সুযোগ নিয়ে একটা গয়নার বাক্স আমাকে দিয়ে সুমিত থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলেন। তখন আমি কিছু জানতাম না, বুঝতাম না যে কোনটা নাটক আর কোনটা ভালো মানুষ, কিন্তু আজকে বুঝি। তাই তোমরা আমাকে যাই বলো না কেন, আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি যে তোমাদের উদ্দেশ্য কি। তোমরা শেখরের ক্ষতি করতে এসছো। এসব কি বলছেন কি আপনি? একদম ঠিক বলছি। না আঙ্কেল, তুমি আমাকে ভুল বুঝছো। তুমি কি করে ভাবলে আমি গৃহবধূর ক্ষতি চাই? তুমি যাই বলো না কেন, একটা কথা বলো তো, যে শেখর যত তোমার কাছে এসেছে সে হেরেছে, সে হারিয়েছে। আঙ্কেল, হ্যাঁ, তোমার কাছ থেকে সে দুঃখ, বেদনা, অপমান এছাড়া আর কি পেয়েছে? আমি কি চেয়েছি আমার মন জানে। আমি সব সময় চেয়েছি যেন আমার গৃহবধূ ভালো থাকুক। ওনার ভালোর কথা ভেবে আমি কি নিজে কম কষ্ট মেনে নিয়েছি? আমি ওনার কথা ভেবে শুধুমাত্র ওনার প্রাণ বাঁচাতে আমি এই বিয়েটাকেও মেনে নিয়েছি। একটা মেয়ের জন্য এটা কতটা কষ্টের। কিন্তু হ্যাঁ, এসবের মধ্যে আমি একজন মানুষের মতো মানুষকে পাশে পেয়েছি, একজন সত্যিকারের বন্ধুকে। আর তিনি হলেন এই সোহম। উনি সত্যিই চান আমি যাতে গৃহবধূর কাছে ফিরে যেতে পারি। উনি আমাকে হেল্প করছেন। আর তুমি বলছো আমরা গৃহবধূর ক্ষতি চাইছি? চাইতেই পারো। উনি হয়তো শেখরকে পৃথিবী থেকে মুছে দিতে চাইছেন। উনি চান না যে তোমার জীবনে তোমার অতীতের কোনো ছায়া তোমার ভবিষ্যতে থাকুক। তাই হয়তো উনি চাইছেন যে শেখরকে খুঁজে বের করতে। আর সেই কাজে তুমি ওনাকে সাহায্য করছো। এসব তুমি কি বলছো আঙ্কেল? তুমি আমাকে এতটা খারাপ ভাবো, এতটা ছোট? আজ তোমার বোনের ওপর এতটুকুও ভরসা নেই? না, কোনো ভরসা নেই, কোনো বিশ্বাসও নেই, কিচ্ছু নেই। যে মেয়ে এতদিনের ভালোবাসার বিয়েকে ভুলে অন্য একজনকে বিয়ে করতে পারে, তার উপর আমার কোনো ভরসা নেই। এনিওয়ে, তোমরা প্লিজ আর এখানে এসো না, আমাকে বিরক্ত করো না প্লিজ। যাও এখান থেকে, যাও, আমার অন্য অনেক কাজ আছে। প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, প্লিজ।